তো শবনমের ফাইনাল লুক রেডি। বলো শবনম, কেমন লাগছে? দারুণ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, মনে হচ্ছে যেন এইবার আমার এই মিষ্টি ব্রাইডটি ছিল বসিরহাট মাটিয়ার জমিদার বাড়ির বৌমা। সো হ্যালো এভরিওয়ান, হেনাস মেকওভার থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? তো চলো আজকে চলে যাচ্ছি বসিরহাট মাটিয়াতে একটি রিসেপশন ব্রাইড করতে। একটি ছোট্ট একটি প্রোডাক্ট ছিল না, তো তার জন্যে কর্তামশাইকে পাঠিয়েছিলাম হাবড়াতে। তো সঙ্গে সঙ্গে কর্তামশাই এনেও দিয়েছিল এবং আমার ব্রাইডের লোকেশানে যাওয়ার কথা ছিল ঠিক 3টের সময়। তো যেতে আমাদের 10 মিনিট লেট হয়েছিল, ফাইনালি আমরা পৌঁছেও গেছিলাম ঠিকঠাক টাইম মতো। তো চলো ব্রাইডের রুমে পৌঁছাই। এবং ব্রাইডের রুমগুলো তো আমার ভীষণই ভালো লেগেছে। ভিতরটা এত সুন্দর, ইউনিক, বেশ জমিদারি জমিদারি ভাব। সমস্ত রুমগুলো ঘুরে ঘুরে দেখেছি, ভীষণই একটা পছন্দের। ফাইনালি শবনমের কাছে চলে এসেছি। শবনম আজকেও আমার সেকেন্ড ব্রাইড। কালকেও শবনম আমার কাছে সেজেছিল। তো বলো শবনম, কালকের মেকআপ কেমন ছিল? খুব সুন্দর। আচ্ছা, আমি তো 12টার সময় সেজেছি, তো কমপ্লিট করতে তো 1টা বেজে গেছে। সেটা স্টে করেছে 8টা অবধি, রাত 8টা অবধি। মানে আমি তুলেছি তবেই উঠেছে। তার মধ্যে তো কান্নাকাটি করেছি, তাও তবুও ছিল। আর আজকে অলরেডি আমার মেকআপ বুক করা ছিল অন্য একজন আর্টিস্টকে দিয়ে, তো তাকে ক্যান্সেল করিয়েছি আমি। ইভেন সেখানে আমার পেমেন্টও করা ছিল। আচ্ছা আচ্ছা আমি শুধু দিদির থেকে সাজবো বলে আচ্ছা, মানে পেমেন্ট দিয়ে মেকআপ আর্টিস্ট ক্যান্সেল করেছো, তাই তো? করেছি, যাতে দিদির থেকে আবার সাজতে পারি। আচ্ছা কালকের লুকটা নিয়ে সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে, খুব সুন্দর। আচ্ছা ইভেন আমার বড় ভীষণ বলেছে খুব ভালো লাগছে। আচ্ছা আর সব থেকে যেটা না বললেই না, সেটা হলো আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে হয়েছে জিনিসটা। আমার মুখে খুবই সুন্দর বসেছে, সব ওভারঅল খুব সুন্দর, খুব সুন্দর। আমি থ্যাংক আশা ইউ। করছি আজকেও খুব ভালো হবে। একদম। সো চলো ফাইনাল লুক নিয়ে চলে আসছি। কেমন হয় কমপ্লিট লুক সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। সো শবনমের ফাইনাল লুক নিয়ে চলে এসেছি। বলো শবনম, কেমন আমার লাগছে? তো ভীষণ ভালো লেগেছে। এবার দেখি আচ্ছা। বাড়ির লোক কেমন বলে, নিশ্চয়ই ভালো বলবে। তো তো শশীপুর সুখী রাজকন্যা আমাকে বারবার কমেন্ট করেছিল যে ম্যাম আপনি বিয়েবাড়িতে গেলে একটু মেনু শেয়ার করবেন। আমি আপনার ব্লগ দেখতে ভীষণই ভালোবাসি এবং মেনুটা শেয়ার করলে আমি ভীষণই হ্যাপি হব। তো চলো ফাইনালি আমরা চলে এসেছিলাম ব্রাইডের কাছে। ব্রাইডের কাছে যাওয়ার সময় দেখলাম শ্যুট চলছে, তো ওখানে আর দেরি না করে চলে গেছিলাম ফুচকার স্টলে। আসার পরে একটু ফুচকা খেয়ে নিলাম, তারপরে খেলাম একটু চিকেনের কিছু আইটেম। ফাইনালি আমরা চলে যাই মেন কোর্সের দিকে, রেড জেলি। তারপরে আমরা চলে এসেছি রাইসের দিকে। ছিল রাইস এবং ভেজ ডাল, আমার ভীষণই একটু প্রিয় ডাল, ভেজ ডাল। তারপর ছিল বেগুনি। খাওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছিল কাতলা মাছের কালিয়া, যেটা সবাই ভালোবাসে। এবং আমার যেটা প্রিয় খাবার সেটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। সেটা তোমরাও কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। তারপরে চলে এসেছিল পোলাও, সুজি আর আমার ফেভারিট এবং খাবার যেটা ছিল মাটন কষা, চাটনি, পাঁপড় এবং অনেকটা রাত হয়ে গেছিল আমাদের বাড়িতে ফিরতে। তারপর প্রীতিকে বাড়িতে পৌঁছে দিলাম এবং আমার ব্রাইড যে বুফেটা আমাকে গিফট করেছিল সেটা আমি প্রীতিকে গিফট করলাম। প্রীতি তো ভীষণ হ্যাপি।